ঈদুল আজহা সামনে রেখে ঘরমুখো মানুষের ভিড়ে সিরাজগঞ্জ মহাসড়কে যানবাহনের চাপ প্রতিদিনই বাড়ছে। কোথাও কোথাও ধীর গতির যান চলাচলের খবরও পাওয়া যাচ্ছে। ঈদযাত্রা কতটা স্বস্তিদায়ক হচ্ছে সে বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ কুমার ঘোষ। শুভ, যাত্রী ও চালকদের প্রতিক্রিয়া কি এবং ট্রাফিক পুলিশ কি ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে জানাবেন। কৃষিকা যেহেতু এটা সিরাজগঞ্জের এই গোল চত্বর কিন্তু উত্তরবঙ্গের প্রবেশদ্বার বলা হয়। যমুনা সেতু পশ্চিমের কিন্তু এই গোল চত্বরটা আমরা হচ্ছে হাটিকুমরু গোল চত্বর এলাকায় আপনি দেখতে পাচ্ছেন যে যেহেতু এটা উত্তরবঙ্গের স্থলপথে প্রবেশদ্বার এবং উত্তর পশ্চিমাঞ্চলে 22 জেলার যানবাহনগুলো এই মহাসড়ক দিয়ে চলাফেরা করে। স্বাভাবিকভাবেই কিন্তু সারা বছরই এখানে একটা চাপ থাকে। কিন্তু যখন ঈদ যাত্রা আসে, ঈদ যাত্রায় কিন্তু সেই গণপরিবহনের সংখ্যা দাঁড়ায় প্রায় অর্ধ লাখে। এবং এই ঈদ যাত্রাটা নির্বিঘ্ন করতে কিন্তু নানান ধরনের কাজ প্রস্তুতি চলছে সাচেক, রোডস অ্যান্ড হাইওয়ে এবং পুলিশের পক্ষ থেকে। আপনি দেখতে পাচ্ছেন যে এইখানে এই হাটিকুমরু গোলচত্বর এলাকায় কিন্তু সাচেকের যে প্রকল্পটা আছে 4 লেন উন্নীতকরণ, সেই প্রকল্পের মধ্যে একটা আছে ইন্টারচেঞ্জ। এই গোলচত্বর এলাকায় কিন্তু ইন্টারচেঞ্জের এখন কাজগুলো এগিয়ে নেওয়া হচ্ছে। এবং এইখানে যে গোলচত্বর আছে, এখানে যে সার্ভিস সড়কটা হবে ইন্টারচেঞ্জে, সেটা কিন্তু গত ঈদেই কিন্তু যে বগুড়া ঢাকা মহাসড়কের যে সার্ভিস সড়কটি আছে সেটা কিন্তু খুলে দেওয়া হয়েছে। এবার কিন্তু খুলে দেওয়া হচ্ছে আরেকটি সার্ভিস সড়ক। এটা কিন্তু প্রায় কাজ শেষের দিকে। তারা কিন্তু চেষ্টা করছেন, তারা সাচেকের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে সব সার্ভিস সড়কগুলো এবার খুলে দেওয়ার চেষ্টা করা হবে। পাশাপাশি যেহেতু এই সিরাজগঞ্জের মহাসড়কের মধ্যে 37 কিলোমিটার মহাসড়ক করেছে 4 লেনে উন্নীতকরণের, সেই 37 কিলোমিটার মহাসড়কটাই কিন্তু ঈদ যাত্রায় 4 লেনটা ব্যবহার করা যাবে, যেটা গত ঈদ উল ফিতরেও কিন্তু ব্যবহার করা গিয়েছে। যার ফলে কিন্তু এই মহাসড়কে কোনো যানজট বা ধীরগতির মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি গত ঈদেও। এবং এবারেও কিন্তু তারা প্রত্যাশা করছেন যে আরো সুন্দর একটি ঈদ যাত্রা হবে এবং ঈদ পরবর্তী যাত্রা যেটা হবে যে কর্মস্থলে ফেরা, সেটাও কিন্তু নির্বিঘ্ন করার প্রস্তুতি তারা আগে থেকে নিচ্ছেন। পাশাপাশি কিন্তু যারা পশু ব্যবসায়ী আছেন, খামারি আছেন, তারা কিন্তু একটা বিষয় খুব জোর দাবি রেখেছেন। তারা কিন্তু বলছেন যে যেহেতু ঈদকে সামনে রেখে পশুবাহী ট্রাক এবং গাড়িগুলো চলাচল করবে, পাশাপাশি যে যারা পশু বিক্রি করে যারা ফিরবেন তাদের নিরাপত্তার বিষয়টা যেন গুরুত্ব দিয়ে দেখা হয়। এই সার্বিক বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা কথা বলেছিলাম সাচেক কর্তৃপক্ষ, জেলা পুলিশ, হাইওয়ে পুলিশের সঙ্গে এবং রোডস অ্যান্ড হাইওয়ের সঙ্গে। তারা কিন্তু বলছেন যে যে এই নিরাপত্তাগুলো নিশ্চিত করার জন্য এবং ঈদ যাত্রা নির্বিঘ্ন করার জন্য যে প্রস্তুতিগুলো দরকার সেই সকল প্রস্তুতিগুলো কিন্তু তারা গ্রহণ করছেন। এবং পাশাপাশি আরেকটা বিষয় কিন্তু সমস্যা হয় যখন এই ঈদুল আজহার আগে, যে যেহেতু পশুর হাট থাকে, কোরবানির পশুর যে হাটগুলো আছে মহাসড়কের পাশে কিন্তু কয়েকটি হাট আছে সিরাজগঞ্জের এই মহাসড়কের পাশে, সেই হাটগুলো যেন মহাসড়কে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে সেই বিষয়গুলো কিন্তু তারা গুরুত্ব দিয়ে দেখছেন। যেমন জেলা প্রাণী সম্পদে একই কথা বলছেন এবং রোডস এন্ড হাইওয়ে কর্তৃপক্ষ কিন্তু একই কথা বলছেন যে আমরা জেলা পুলিশ এবং হাইওয়ে পুলিশের সঙ্গে সমন্বয় করেছি। তাদের সঙ্গে কথা হচ্ছে যে কোনো ধরনের পশুর হাট যেন মহাসড়কে গাড়ি চলাচলে কোনো সমস্যা তৈরি করতে না পারে, যান চলাচল যেন নির্বিঘ্ন থাকে এবং মানুষ যেন নিশ্চিন্তে নির্বিঘ্নে বাড়ি যেতে পারেন এবং কর্মস্থলে ফিরতে পারেন, সেই সকল ধরনের প্রস্তুতি কিন্তু তারা গ্রহণ করছেন। ইশিকা। শুভ, অনেক ধন্যবাদ আপনাকে।